আজকে আমরা হিল একটু দেখবো। হিল একটা চ্যাপ্টার আছে না, দেখছো সিলেবাস? জি স্যার সিলেবাসটা আছে। আছে তোমাদের কাছে? হিল চিনো তো নাকি? হিল জি স্যার চিনি তো। হিল পড়ছিল না আগে একটু ফার্স্ট ইয়ারে হালকা পাতলা? ছিল না ফার্স্ট ইয়ারে। হিল নিয়ে কোনো আইডিয়া আছে? ফুড আর ম্যানুফ্যাকচারিং একটু পড়ছিল না তোমাদের? একটা কোর্স ছিল তো প্রিলিমিনারি, তাই না? জি স্যার এমনিতেই পড়ছি হালকা। হিল, হ্যাঁ হিল পড়ি নাই, ইম্পর্টেন্ট। কিন্তু ল্যাব করার টাইমে একটু টুকটাক আইডিয়া পাইছি। ধারণা আছে জানো সবাই। তো হিল কোথায় থাকে? বলো তো হিল কোথায় থাকে? একটা সোলের একদম নিচে যে পার্টটা থাকে, পায়ের গোড়ালির দিকে যে পার্টটা থাকে সেটা হচ্ছে হিল, তাই না? হ্যালো, শুনছো? জি স্যার শুনছি। হ্যাঁ হ্যাঁ, একদম পায়ের গোড়ালির দিকে যে পার্টটা থাকে সেটা হচ্ছে হিল। এটা একটা ফুডারের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এটা তোমার 16 সেঞ্চুরি থেকে মূলত এটা চলছে, 16 সেঞ্চুরি। তারপরে যে লাস্ট যে 3 ডিকেডস আছে, লাস্ট যে 3 ডিকেড, এই 3 ডিকেডস এর মধ্যে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। ডিজাইন চেঞ্জ হয়েছে, ম্যাটেরিয়াল চেঞ্জ হয়েছে, মেথড চেঞ্জ হয়েছে, মানে যে কিভাবে ম্যানুফ্যাকচারিং করা হবে সেই মেথড গুলো চেঞ্জ হয়েছে। লাস্ট 3 ডিকেডস এর অনেকগুলো পরিবর্তন চলে আসছে হিলের। যদিও 16 সেঞ্চুরি থেকে এটা চলছে, কিন্তু লাস্ট 3 ডিকেডস এর অনেকগুলো পরিবর্তন হয়েছে। ম্যাটেরিয়ালস, মেথড, ডিজাইন, ম্যানুফ্যাকচারিং প্রসিডিউর সব চেঞ্জ হয়েছে। ওকে, হিলটা মূলত কেন ইউজ করা হয়, কি কাজ করে, কোনো আইডিয়া আছে? বা সবগুলো এক এক নাকি এক একটা পারপাসে এক এক রকম হয়? ম্যানেজ একরকম হবে, ওমেন্স একরকম হবে, জি স্যার এক তাই একটা না? পারপাসে এক এক রকম। এক জি একটা স্যার। পারপাসে এক এক রকম হবে। মেইনলি হিলস হ্যাভ অ্যাড অন শু ইন এ ভ্যারাইটি অফ শেপ অ্যান্ড সাইজ। বিভিন্ন শেপের হতে পারে, বিভিন্ন সাইজের হতে পারে। শর্ট হতে পারে, চাঙ্কি হতে পারে। চাঙ্কি হচ্ছে চিকন, ওকে। টল হতে পারে, স্লিম হতে পারে, ওয়েভ শেপ হতে পারে, স্কোয়ার শেপ হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, তাই না? জি এটা স্যার। অ্যাড অন করে। অ্যাড অন মানে কি? অ্যাড অন মানে ডেকোরেটেড। হিল হ্যাভ অ্যাড অন শুজ, মানে এটা শুটাকে ডেকোরেটেড করে, অলংকৃত করে। ওকে, তারপরে হিল যদি আমরা দেখি কিসের কিসের হতে পারে জানো, কোনো আইডিয়া আছে? প্লাস্টিক হতে পারে, উড, প্লাস্টিক হতে পারে, ইনজেকশন মোল্ডেড হতে পারে, বিট লেদার স্টিল। হতে পারে, লেদার বোর্ড হতে পারে, উড জি হতে স্যার। পারে, স্টিল দেয় না নরমালি, উড হতে পারে। এখন আমাদের ইনজেকশন মোল্ডেড যে হিলটা আছে, ইনজেকশন মোল্ডেড হিল যেটা, সেটা ইনজেকশন মোল্ডেড হিলটা আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ক্যাভিটি মোল্ডেড চানকি হিল, এটা তোমার মেন এবং ওমেন বোথ শুয়ের জন্য অ্যাপ্লাই করা হয়। আর একটা হচ্ছে স্টিলেটো হিল। তোমরা কি লিখতেছো? লিখতে পাবা? আমি তাহলে আর একটু না স্লো বলি। একটু স্লোলি বললে ভালো হয়। হ্যাঁ, আর একটু স্লো বলি, তোমরা একটু লিখো। হিলের ডেফিনেশন লিখছো কিছু? না স্যার না লিখি নাই স্যার। স্যার, আরেকবার নতুন করে বলেন। 2 মিনিট স্যার, দুই লিখো মিনিট লিখো, পর থেকে বলেন। খাতা কলম রাখো। খাতা কলম আছে তোমাদের সামনে? জি স্যার আছে। স্যার খাতা কলম রাখো, একটু লেখা ট্রাই করো। আমি চেষ্টা করবো ম্যাটেরিয়াল দেওয়ার জন্য তোমাদেরকে, ওকে? তোমাদের সফট কপি দিলে পাবা নিতে? দেন স্যার, দিলেই হলো। হ্যাঁ, আমি দেখি, ট্রাই কর। আমি একটা পিডিএফ ফাইল তোমাদেরকে পাঠিয়ে দেবো এখন ক্লাস শেষে। তোমাদের নীরকে মেল করে দিব, তুমি ওদের সবাইকে দিয়ে দিও নীর। দেখো, হিল হ্যাভ অ্যাড অন শুজ ইন ভ্যারাইটি অফ শেপ এন্ড সাইজ। লিখতেছো? স্যার আরেকবার একটু বলবেন? জি স্যার। হিলস হ্যাভ অ্যাড অন, ADORNED, অ্যাড অন মানে অলংকৃত করা, ডেকোরেটেড। হিলস হ্যাভ অ্যাড অন শুজ ইন ভ্যারাইটি অফ শেপ এন্ড সাইজ, বিভিন্ন শেপে এবং বিভিন্ন সাইজে এটা হতে পারে। হিলস হ্যাভ অ্যাড অন শুজ ইন ভ্যারাইটি অফ শেপ এন্ড সাইজ, কমা দাও, ফরম শর্ট অ্যান্ড চাঙ্কি। চাঙ্কি মানে মোটা সোটা, বুঝছো? CHUNKY, চাঙ্কি। ফরম শর্ট অ্যান্ড চাঙ্কি টু টল অ্যান্ড স্লিম, লম্বা হতে পারে, স্লিমও হতে পারে।
ফরম ওয়েস শেপ টু স্কোয়ার শেপ। ওয়েস শেপ হতে পারে, বিভিন্ন ধরনের শেপ হতে পারে। ওয়েস শেপ, WEDGE, ফরম ওয়েস শেপ টু স্কোয়ার শেপ। স্যার আবার একবার বলবেন? He'll have add-on shoes in variety of shape and size, from short and chunky to tall and slim. ও এই পুরো পাশে যে এই জানালাটা বন্ধ করে দাও তো, গরমে বাঁচতেছে না। From waist shape to square shape. জি স্যার, হয়েছে। ঠিক আছে, জি ওকে। স্যার। আমি আরো ডিটেলস তোমাদেরকে দিব, যেটা লিখে দিব, একটা নোট দিব, এখন ওটাতে আর একটু থাকবে, তারপর লিখো আর কি, লিখলে মনে থাকবে। এখন আসো হিল টাইপস এন্ড ম্যানুফ্যাকচার। হিল কত ধরনের হতে পারে, টাইপস গুলো কি কি? হ্যাঁ, হিল টাইপস এন্ড ম্যানুফ্যাকচার। টাইপস গুলো লেখো। ইনজেকশন মোল্ডেড হিল, ইনজেকশন মোল্ডেড প্লাস্টিক লেখো, ইনজেকশন মোল্ডেড প্লাস্টিক, লিখছো? ইনজেকশন মোল্ডেড প্লাস্টিক। তারপর লেখো বিল্ট হিল, বিল্ট, BUILT, বিল্ট, বিল্ট হিল, BUILT, ভাইয়া ডি না টি? BUILT, বিল্ট। বিল্ট ইন বলে না, বিল্ট ইন মানে যেটা একদম স্যার ID ফার্স্টেরটা কি ছিল স্যার? ইনজেকশন মোল্ডেড, ইনজেকশন মোল্ডেড প্লাস্টিক। পরেরটা বিল্ট ইন, BUILT, বিল্ট, বিল্ট ইন, বিল্ট হিল, বিল্ট হিল। স্যার আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করতে স্ক্রিনটা শেয়ার করব? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো, স্ক্রিন শেয়ারে ওভাবে আরো সমস্যা হবে, বুঝছো? আমি জি, যতটুকু আমি বলি, যতটুকু পারো লিখো, আর বাকিটা আমি জি স্যার, বলেন। সমস্যা নেই। বিল্ড হিল লেখছো? তারপর জি লেখো স্যার। টার্ন উড হিল, টার্ন উড হিল, TURNED, টার্ন উড হিল, উড কাঠ, টার্ন উড হিল, লিখছো? জি স্যার। 4 নাম্বার লেখো প্লাস্টিক হিল বেজ, প্লাস্টিক হিল বেজ, প্লাস্টিক হিল বেজ, লিখছো? প্লাস্টিক হিল বেজ, BASES, প্লাস্টিক হিল বেজ, 4 নাম্বার। স্যার 3 নাম্বারটা আরেকবার বলবেন স্যার? 3 নাম্বার হচ্ছে টার্ন উড হিল, টার্ন, TURNED, টার্ন, টার্ন উড হিল। জি স্যার। হয়েছে? 4টে হয়েছে। ইনজেকশন স্যার। মোল্ডেড হিল, টার্ন উড হিল, আর হচ্ছে প্লাস্টিক হিল বেজ। এখন 1 নাম্বারটাতে আসো। ইনজেকশন মোল্ডেড হিল হচ্ছে আবার 2 ধরনের। 1 নাম্বারটাতে আসো। ইনজেকশন মোল্ডেড হিল 2 ধরনের। একটা হচ্ছে ক্যাভিটি মোল্ডেড চাঙ্কি হিল, লিখো ক্যাভিটি মোল্ডেড চাঙ্কি হিল, ক্যাভিটি মোল্ডেড চাঙ্কি হিল, CHUNKY, চাঙ্কি, CHUNKY, চাঙ্কি। চাঙ্কি মানে মোটা সোটা একটু, হ্যাঁ, মোটা সোটা, বাল্কি, জি স্যার, নিটের মতো। এইটা হচ্ছে তোমার মেন এন্ড ওমেন বোথ শুয়ের জন্য এটা অ্যাপ্লাই করা হয়। হ্যাঁ, চাঙ্কি হিলটা কিসের জন্য? মেন এন্ড ওমেন। 2 নম্বরে আছে স্টিলেটো হিল, STILETTO, স্টিলেটো হিল। ওকে, STI STILETTO, স্টিলেটো, STILETTO, স্টিলেটো হিল, স্টিলেটো স্টিলেটো হিলস। এটা হচ্ছে 2 নাম্বার। ডিফারেন্স। এখন চাঙ্কি হিলে আমরা কি কি ম্যাটেরিয়াল ইউজ করি? চাঙ্কি হিল যেটা বললাম, ক্যাভিটি মোল্ডেড চাঙ্কি হিল, এই হিলে আমরা মূলত পলিস্টাইরিন ইউজ করি। নামগুলো লেখো। দ্য মোস্ট কমন ম্যাটেরিয়াল ইউজ ফর দিস টাইপ অফ হিল আর পলিস্টাইরিন। দেখো, দ্য মোস্ট কমন ম্যাটেরিয়াল ইউজড ফর দিস টাইপ অফ হিল
The most common material used for this type of heels are polystyrene, ABS, polypropylene, and extended plastic. স্যার আবার এক Poly- নাম্বার থেকে একটু বলেন। পলিস্টাইরিন polystyrene বানান ABS পারবা? এবিএস polystyrene, 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 ABS, polypropylene, 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 and extended plastic, okay. জি স্যার ABS কি জানো? ABS এর ফুল ফর্ম হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল বিউটাডাইন স্টাইরিন। হুম। অ্যাক্রাইলোনাইট্রাইল বিউটাডাইন স্টাইরিন, ACRYLO NITRILE, নাইট্রাইল অ্যাক্রাইলোনাইট্রাইল বিউটাডাইন BUTA স্যার একটু আসতে BUTADIN DIN DIENE butadiene styrene 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 NE REME হ্যাঁ মনে রাখো অ্যাক্রাইলোনাইট্রাইল বিউটাডাইন স্টাইরিন। এটা কিন্তু একটা অ্যামোরফাস পলিমার। অ্যামোরফাস যা বুঝো, অ্যামোরফাস পলিমার। অ্যামোরফাস হচ্ছে এর কোনো নির্দিষ্ট কোনো আকার নেই, নির্দিষ্ট কোনো শেপ নেই, নির্দিষ্ট কোনো শেপ নেই, যে কোনো ধরনের হতে পারে। এটা একটা অ্যামোরফাস পলিমার এবং এর কোনো নির্দিষ্ট মেল্টিং পয়েন্টও নেই, হ্যাজ নো ট্রু মেল্টিং পয়েন্ট। এর কোনো মেল্টিং পয়েন্টও নেই, নির্দিষ্ট কোনো মেল্টিং পয়েন্টও নেই। টিজি বুঝো? টিজি নাম শুনছো কখনো? গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। এখন আরেকটা লেখো, এই যে এবিএসটা চাঙ্কি হিলে লিমিটেডলি ইউজ করা হয়। এর লিমিটেড ইউজ, কারণ এটা যখন ইউজ করা হয় তখন এটা ইলেকট্রোপ্লেটিং লাগে এবং এটা খুব তোমার হচ্ছে পলিস্টাইরিনের চেয়ে এটা খুব হার্ড হয়, যার কারণে এবিএস এর ইউজটা চাঙ্কি হিলে খুব লিমিটেড ইউজ হয় চাঙ্কি হিলে। ওকে, রিড মি এখন নোট আসো। 7 প্রোডাক্ট কি এখন আসো আরেকটা কি বলছি, পলিপ্রোপিলিন বলছি না? পলিপ্রোপিলিনটাও চাঙ্কি হিলে লিমিটেড ইউজ করা হয়, কারণ এটা খুবই ডিফিকাল্ট, এর মোল্ড শেপটা নিয়ে আসা খুবই ডিফিকাল্ট এবং এটা এক্সপেন্সিভ চাঙ্কি হিলে, এবং এটা এক্সপেন্সিভ। বাট এটার যে এক্সিলেন্ট ইমপ্যাক্ট এবং ফেটিক রেজিস্ট্যান্স থাকে। পলিপ্রোপিলিনও লিমিটেডলি ইউজ করা হয়, কারণ হচ্ছে পলিপ্রোপিলিনটা খুবই কস্টলি এবং এটা যে আমাদের হিলের শেপটা নিয়ে আসতে যে মোল্ড আছে, সেই মোল্ডের শেপটা নিয়ে আসা খুব ডিফিকাল্ট এবং এটা খুব এক্সপেন্সিভ। এর জন্য পলিপ্রোপিলিনটাও লিমিটেড ইউজ করা হয়। ওকে, বাট আমরা যে হিল গুলো আমরা ইউজ করব, সেই হিল গুলো দুইটা টেস্ট করতে হয়, একটা হচ্ছে ইমপ্যাক্ট টেস্ট আর একটা হচ্ছে ফ্যাটিক টেস্ট। ওকে, কিন্তু পলিপ্রোপিলিনের একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা এই দুইটা টেস্টকে খুব ভালোভাবে পাস করতে পারে, ইমপ্যাক্ট টেস্ট এবং তার ফ্যাটিক টেস্ট খুবই ভালো। বুঝতে পারছো কি বলছি? ইমপ্যাক্ট টেস্ট এবং ফ্যাটিক। পলিপ্রোপিলিনটাও আমাদের লিমিটেডলি ইউজ করা হয়, এর কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে এটা খুব এক্সপেন্সিভ, লিমিটেড নাম্বার। কস্টলি আর শেপ আসতে কষ্ট হয়। আচ্ছা, এখন আসো স্টিলেটো হিলটা যেটা আছে, স্টিলেটো হিলে দাও। স্টিলেটো হিলেও আমরা হচ্ছে স্টিলেটো হিল যেটা আছে সেখানে আমরা পলিস্টাইরিন ইউজ করতে পারি। স্টিলেটো হিলের সবচেয়ে প্রাইম যে ম্যাটেরিয়াল সেটা হচ্ছে পলিস্টাইরিন। সবচেয়ে পলিস্টাইরিনটা আমরা বেশি ইউজ করি। ওকে, তারপর আমরা এবিএস ইউজ করতে পারি, পলিপ্রোপিলিন ইউজ করতে পারি, লাইলন ইউজ করতে পারি, এগুলো ইউজ করতে পারি স্টিলেটো হিলের মধ্যে। হ্যাঁ, স্টিলেটো হিলে আমরা কি ইউজ করব? স্টিলেটো হিলের সবচেয়ে মোস্ট ওয়াইডলি ইউজ ম্যাটেরিয়াল হচ্ছে পলিস্টাইরিন। তারপরে আমরা ইউজ করতে পারি
others material included ABS, polypropylene, nylon and extended polystyrene. এগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখন স্টিলেটো হিলের যে স্ট্রেংথ, একটা স্টিলেটো হিল, সেটা স্ট্রেংথটা কিসের উপরে ডিপেন্ড করে? একটা হিল রেইনফোর্সমেন্ট ইউজ করতে হয়। স্টিলেটো হিলের মধ্যে হিল রেইনফোর্সমেন্ট ইউজ করতে হয়। স্টিলেটো হিলের মধ্যে হিল রেইনফোর্সমেন্ট ইউজ করতে হয়। সেই হিল রেইনফোর্সমেন্টটা আমরা কি দিয়ে দেই? বিভিন্ন স্টিলের রেইনফোর্সমেন্ট ইউজ করতে পারি। স্টিলের রেইনফোর্সমেন্ট গুলোর মধ্যে তোমার বিভিন্ন স্টিল রড আমরা ইউজ করতে পারি। 3 ধরনের রড আমরা ইউজ করতে পারি। এটা সলিড রড হতে পারে, টেনশন পিন হতে পারে, তারপরে হচ্ছে তোমার টপ পিচ হতে পারে। স্টিল রডের টপ পিচ হতে পারে। যে কোনো 3 ধরনের, এই 3 ধরনের আমরা যে কোনো একটা আমরা রেইনফোর্সমেন্ট হিসেবে ইউজ করতে পারি স্টিল হিলে। স্যার একটু স্লো বলেন স্যার। একটু স্লোলি বলেন স্যার। বেশি স্যার ফাস্ট হয়ে তিনটা গেছি ইউজ তাই তো? করতে পারি স্যার, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে টপ পিস, আর একটা কি স্যার? একটা সলিড আর একটা টেনশন পিন আর একটা হচ্ছে টপ পিচ অ্যাটাচ। ওটাও সলিড রডেই, কিন্তু টপ পিচ অ্যাটাচের জন্য ইউজ করা হয়। আমি আবার বলতেছি স্টিলেটো হিলটা। স্টিলেটো হিলের আমাদের প্রাইম ম্যাটেরিয়াল হচ্ছে, মানে মেইনলি আমরা স্টিলেটো হিলে ইউজ করি যে ম্যাটেরিয়ালটা, সেটা হচ্ছে পলিস্টাইরিন। এর পাশাপাশি আমরা অনেকগুলো ম্যাটেরিয়াল ইউজ করি। সেটা 1 নম্বর হচ্ছে এবিএস, পলিপ্রোপিলিন, নাইলন এবং এক্সটেন্ডেড পলিস্টাইরিন। এগুলো আমরা ইউজ করতে পারি, তবে মেইনলি ইউজ করা হয় পলিস্টাইরিন। ওকে। এবং এই স্টিলেটো হিলের স্ট্রেংথটাকে ডেভেলপ করার জন্য আমরা একটা রেইনফোর্সমেন্ট ইউজ করি। সেই রেইনফোর্সমেন্ট হচ্ছে স্টিলের রেইনফোর্সমেন্ট ইউজ করব। সেই স্টিলের রেইনফোর্সমেন্ট আমরা কিভাবে ইনজেক্ট করতে পারি? এটা প্লাস্টিক যে মোল্ডিং সিস্টেম আমাদের আছে, ইনজেকশন মোল্ডিং সিস্টেম, সেই ইনজেকশন মোল্ডিং সিস্টেমের মাধ্যমে আমরা এই যে রেইনফোর্সমেন্টটা আমরা হিলের মধ্যে অ্যাটাচ করব। সেই অ্যাটাচমেন্টটা হতে পারে মোল্ডিং এর আগেও হতে পারে, মোল্ডিং এর পরেও হতে পারে। ক্লিয়ার? আমরা যে স্টিল রডটা রেইনফোর্সমেন্ট হিসেবে ইউজ করব, সেটা মোল্ডেটের আগেও হতে পারে, মোল্ডেটের পরেও হতে পারে। আইদার মোল্ডেড ইন অর ইনসার্টেড আফটার মোল্ডিং, যে কোনো একটা হতে পারে। এখন 3 ধরনের রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল আমরা ইউজ করব স্টিলেটো হিলে। 1 নম্বর হচ্ছে সলিড রড। ওকে। 2 নম্বর লেখো টেনশন পিন। টেনশন পিন। 2 নম্বর হচ্ছে টেনশন পিন, PIN। টেনশন পিন লিখছো? জি স্যার, 3 নম্বরটা আছে সলিড রড ইনসার্ট উইথ টপ পিচ অ্যাটাচ। সলিড রড ইনসার্ট উইথ টপ পিচ অ্যাটাচ। স্যার হয়েছে। হয়েছে? এখন আসো 3 নম্বরে কি ছিল? 2 নম্বরে কি ছিল? বিল্ট ইন ছিল না? বিল্ট ইন হিল, তাই না? স্যার 2 নম্বর টাইপসটা কি ছিল? বিল্ট ইন হিল না বিল্ট হিল? বিল্ট হিল। বিল্ট হিলটা সাধারণত তোমার মেন্স শু এর জন্য ইউজ করা হয়। এটা কি বলবো আমরা? বিল্ট হিল জেনারেলি মেন্স শু এর জন্য ইউজ করা হয়। মেন্স যতগুলো শু আছে সবগুলোতেই বিল্ট হিল ইউজ করা হয়। কিন্তু এটা কি দিয়ে তৈরি করা হয়? প্রডিউস ইউজিং অল লেদার লিফট। বিভিন্ন ধরনের লেদারের লিফট থাকে, সেই লিফট গুলো দিয়ে তৈরি করা হতে পারে। বিভিন্ন ধরনের ফাইবার বোর্ড দিয়ে তৈরি করা যেতে পারে। তারপরে লেদার এবং ফাইবার বোর্ডের কম্বিনেশন হতে পারে। বিভিন্ন ধরনের বোর্ডের কম্বিনেশন হতে পারে। স্যার একটু স্লোলি বলেন। বললেন লেদার বিল্ড কি? হিল, আবার বলছি শোনো, বিল্ড হিলটা সাধারণত মেন্স শু এর জন্য ইউজ করা হয়। মেন্স শু এর জন্য ইউজ করা হবে। এবং এটা তৈরি করা হয় কি দিয়ে? হিল আর প্রডিউস ইউজিং অল লেদার লিফট। LIFTS লিফটস। লেদারের যে লিফট আছে সেই লিফট গুলো দিয়ে তৈরি করা হয়। ওকে। স্পেলিংটা আবার বলেন। লিফট, LIFTS লিফটস, LIFTS লিফটস। অল লেদার লিফটস লেখো, অল লেদার লিফটস। লেদারের টুকরা আর কি, বিভিন্ন ধরনের লেদারের টুকরা থাকে না,
সেগুলো মানে দিয়ে তৈরি অবশিষ্ট করা হয়। যেটুকু বেঁচে থাকে। হ্যাঁ হ্যাঁ, রিমাইনিং যে তোমার কাটা ছেঁড়া থাকে সেগুলো দিয়ে তৈরি করা হয়। তারপরে বিভিন্ন ধরনের ফাইবার বোর্ড আছে না, বিভিন্ন ধরনের ফাইবার বোর্ড দিয়ে তৈরি করা হয়, ফাইবার বোর্ড। তারপরে হচ্ছে কম্বিনেশন অফ লেদার এন্ড টার্নউড হিল ছিল না? জি স্যার। হ্যাঁ, টার্নউড হিল, এটা দুইটা মেথডে আমরা তৈরি করতে পারি এবং দুইটা উড থেকে তৈরি করতে পারি, দুইটা মেথড এবং দুই ধরনের কাঠ থেকে। ওকে, টু ডিফারেন্ট মেথডস এন্ড টু ডিফারেন্ট উড। এটা মূলত নিউজিল্যান্ডে ইউজ করা হয়। টার্নউড হিলটা আমরা মূলত নিউজিল্যান্ডে ইউজ করা হয়। হাই হিল যদি হয়, নিউজিল্যান্ডের দুইটা গাছ আছে, কাঠ দুইটার নাম কি বলছি, টিম্বার। একটা হচ্ছে ড্রাই সাউথল্যান্ড বিচ টিম্বার, এটা হচ্ছে হাই হিলের জন্য ইউজ করা হবে। আর একটা হচ্ছে রেডিয়েট লো হিল এবং আচ্ছা, টার্নউড হিলটা লাগবে একটু, এটা শেষ করে দে। টার্নউড হিল, টার্নউড হিল তোমার দুই ধরনের, দুইটা মেথড আছে, টু ডিফারেন্ট মেথডস এন্ড টু ডিফারেন্ট উড। এটা মূলত নিউজিল্যান্ডে ইউজ করা হয়। ওকে, টু ডিফারেন্ট মেথডস এন্ড টু ডিফারেন্ট উডস ইউজড ইন নিউজিল্যান্ড। লিখছো এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা, একটা টিম্বার যদি আমি নাম বলি, ড্রাই সাউথল্যান্ড বিচ টিম্বার। নিউজিল্যান্ডে এই টিম্বারটা পাওয়া যায়, সাউথল্যান্ড বিচে হয়। ড্রাই সাউথল্যান্ড বিচ টিম্বার, এটা শুধুমাত্র হাই হিলের জন্য ইউজ করা হয়। হাই হিল যে ফুটওয়্যার গুলো, শু গুলো তৈরি করবে, সেখানে এই টিম্বারটা ইউজ করতে হবে, ড্রাই সাউথল্যান্ড বিচ টিম্বার। ওকে, 2 নম্বর লিখো, রেডিয়েটা পাইন, RADIATA। রেডিয়েটা পাইন, এটা লো হিল এবং ওয়েজ হিলের জন্য ইউজ করা হবে। রেডিয়েটা পাইন, লো হিল এন্ড ওয়েজ হিল, WEDGE, ওয়েজ হিল। লো হিল এবং ওয়েজ হিলের জন্য রেডিয়েটা পাইন নামে একটা গাছ আছে, সেই গাছের কাঠটাকে ইউজ করা হয়, রেডিয়েটা পাইন। লিখছো? তারপরে 4 নম্বর কি ছিল, প্লাস্টিক বেস হিল না? 4 নম্বর দেখো তো, বেস হিল। জি স্যার, প্লাস্টিক বেস, প্লাস্টিক হিল বেস। প্লাস্টিক হিল বেস, এই প্লাস্টিক হিল বেসটা তোমার শুরু হয় 1960 থেকে। 1960 সাল থেকে তোমার প্লাস্টিক হিলের ইউজটা শুরু হয়। ওকে, এটা মূলত তোমার মেন্স শু এর জন্য বেশি ইউজ করা হয়, মেন্স শু। এটা মেন্স শু এর জন্য ইউজ করা হয়। কিন্তু এটা ইউজ করার একটু সমস্যা হচ্ছে, প্লাস্টিক যদি তুমি হিল হিসেবে ইউজ করো, তাহলে এটা লেদারের যে কালার থাকে, লেদারের কালারের সঙ্গে এটা ম্যাচিং করে না। ম্যাচিং করে? প্লাস্টিক আর লেদারের কালার কি এক হবে? এক হবে না। এর জন্য এটাকে তোমার অনেক সময় ইনজেকশন মোল্ডিং করে ইউজ করা হয়। মানে কি স্যার, কালার চেঞ্জ করে তারপরে? কালার চেঞ্জ করে, একটু ফ্যাশনেবল হয়, একটু ফ্যাশনেবল হয়, বাট এটা খুবই ভালো। এটা কম্পিটিটিভ, খুব লো প্রাইসে পাওয়া যায় এবং খুব স্যাটিসফ্যাক্টরি, এবং এটা পারফরম্যান্স খুব ভালো। মেন্স শু এর জন্য এটা খুবই ভালো। দেখো একটু হিল গুলো অন্য কালারের হলেও এটা পারফরম্যান্স খুবই ভালো এবং স্যাটিসফ্যাক্টরি, এবং এটা প্রাইসও কম হয়, যেহেতু এটা প্লাস্টিক হিল, এটা প্রাইস কম, প্লাস্টিক বেস হিল। তারপর এটা কমন একটা ম্যাটেরিয়াল হচ্ছে পলিস্টাইরিন। পলিস্টাইরিন ইজ দ্য মোস্ট কমন ম্যাটেরিয়াল ইউজড ইন প্লাস্টিক হিল। লিখে রাখো, কমন ম্যাটেরিয়াল হচ্ছে পলিস্টাইরিন। পলিস্টাইরিন দিয়ে এটা মূলত ইউজ করা হয়। ওকে, জি স্যার। পলিস্টাইরিন। এখন আসো হিল অ্যাটাচমেন্ট পয়েন্ট, আরেকটা করো, হিল অ্যাটাচমেন্ট। একটা হিল কিভাবে অ্যাটাচ করবা? হিল অ্যাটাচমেন্ট, হিল অ্যাটাচমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, কারণ হিলটা যদি খুব ভালোভাবে অ্যাটাচ না হয়, তাহলে পার্সোনাল ইনজুরি হতে পারে, পড়ে যেতে পারে। তারপরে ওখানে যে পিন থাকে, পিন গুলো পায়ে লেগে যেতে পারে, তার মানে ফুট প্রবলেম হতে পারে। তো হিল অ্যাটাচমেন্ট তোমার মাস্ট বি পার্টিকুলার স্টাইলে হতে হবে। প্রত্যেকটা হিলের জন্য হিল অ্যাটাচমেন্ট স্টাইলটা আলাদা হবে। হিল অ্যাটাচমেন্ট মাস্ট বি পার্টিকুলার স্টাইল এন্ড মাস্ট বি সিকিউর ইন ফিনিশড শু। একটা শু এর কাজ যখন শেষ হয়, একদম ফাইনাল স্টেজে গিয়ে হিল অ্যাটাচ করা হয়। বুঝতেছো? স্যার।
হ্যাঁ, হিল অ্যাটাচমেন্ট মাস্ট বি পার্টিকুলার স্টাইলে হতে হবে এবং সেটা মাস্ট বি সিকিউর ইন ফিনিশড শু। ফিনিশ শু এর ক্ষেত্রে এটা সিকিউর করতে হবে। আচ্ছা, কারণ হিল অ্যাটাচমেন্টের দুইটা মেথড আছে। ওকে, একটা হচ্ছে ইনসাইড মেথড আর একটা হচ্ছে আউটসাইড মেথড। হিল অ্যাটাচমেন্টের মেথড কয়টা? দুইটা, একটা ইনসাইড মেথড আর একটা আউটসাইড মেথড। লিখছো? স্যার লিখতেছি। হ্যাঁ, লেখো যে হিল অ্যাটাচমেন্টের দুইটা মেথড আছে, একটা হচ্ছে ইনসাইড মেথড আর একটা আউটসাইড মেথড। ইনসাইড এবং আউটসাইড। ইনসাইড মেথডটা হচ্ছে, আমরা তো জানি যে হিল অ্যাটাচমেন্টে অনেকগুলো নেইল ইউজ করা হয়। নেইল জানো না? প্রেগ, প্রেগ দেখছো তো ল্যাবে নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, প্রেগ আছে, বিভিন্ন ধরনের নেইল, স্ট্যাপল এন্ড স্ক্রু, এগুলো ইউজ করা হয়। হিল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে নেইল ইউজ করা হয়, স্ট্যাপল ইউজ করা হয়, মানে পিন আর কি, এন্ড স্ক্রু, বিভিন্ন ধরনের স্ক্রু ইউজ করা হয়। এগুলো ইউজ করা হয় কিভাবে? আর ইনসার্টেড ফ্রম দা ইনসাইড অফ দা শু। ইনসাইড থেকে শুয়ে এগুলোকে ইনসাইড করা হবে, এই জন্য এটার নাম হচ্ছে ইনসাইড মেথড। আমি আবার বলতেছি, লাইনটা সুন্দর করে লিখো। উইথ দা ইনসাইড মেথড, with the inside method, with the inside method, nail, staple or screw, Nail, staple, staple or screw, SCREW, nail, staple or screw, screws, S thou, nail, staple or screw are inserted from the inside of the shoe, are inserted from the inside of the shoe. লিখছো? yes, sir. are inserted from the inside of the shoe. এটা ইউজ হচ্ছে, এটা কোথায় ইউজ করা? এটা ইউনিভার্সালি ইউজ করা হয় যে কোনো শুয়ের জন্য। অ্যাকচুয়ালি ফ্যাশন শুয়ের জন্য এটা ইউজ করা হয়। ইউনিভার্সালি ইউজড ফর ফ্যাশন শুজ, লিখে রাখো। ইট ইজ ইউনিভার্সালি ইউজড ফর ফ্যাশন শুজ। ইট ইজ ইউনিভার্সালি ইউজড ফর ফ্যাশন শুজ। ওকে, এখন আসো আউটসাইড মেথড। আউটসাইড মেথডটা কি হবে? একই জিনিস, এখানে হচ্ছে নেইল আর রিভিট যেটা থাকবে, নেইল অর রিভিট আর ইনসার্টেড ফ্রম দা ইনসাইড ইনটু দা ইনসাইড ফ্রম দা আউটসাইড। কি হবে? স্যার নেইল আরেকবার বলবেন? নেইল এন্ড রিভিট, আউটসাইড মেথড দেখো, উইথ দা আউটসাইড মেথড, সুন্দর করে লিখো। উইথ দা আউটসাইড মেথড, with the outside method, the heel can be attached. The heel can be attached in a number of ways. In a number of ways. The heel can be attached in a number of ways. In a number of ways. বিভিন্ন ভাবে এটাকে অ্যাটাচ করা যেতে পারে। বাট লেখো, বাট ইন ইস কেস, ইন ইস কেস, প্রত্যেকটা ক্ষেত্রে, বাট ইন ইস কেস, but in his case, so, Yes, sir. but in his case, the nail or rivet, nail or rivet, Rivet the diamond. nail or rivet, 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 the nail or rivet are Rivet কি, inserted. The nail or rivet are inserted Inserted into the insole the insole from the outside. Into the insole from the outside. লিখছো? With the outside method, the heel can be attached in a number of ways, but in his case, the nail or rivet are inserted into the insole from the outside.
লিখছো? ওকে। এখন বিভিন্ন ধরনের হিল অ্যাটাচ যখন আমরা করব তখন হিল অ্যাটাচমেন্টটা প্রপারলি হয়েছে কিনা সেটা আমাদেরকে চেক করে দেখতে হবে, বুঝছো? স্যার আজকের জন্য এটুকুই।